পিএসজির সেরা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে আগামী মৌসুমে রিয়াল মাদ্রিদে আসবেন। এটা এখন আর কোনো গোপন বিষয় না, এটা রীতিমতো ওপেন যে কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে আসবেন, এবং তিনি যখন রিয়াল মাদ্রিদে আসবেন তখন স্বাভাবিকভাবেই তিনি বার্সেলোনার বিপক্ষে খেলবেন, যদি ইনজুরির কারণে কোনো সমস্যা না হয়। মানে যদি সব কিছু ঠিক থাকে তিনি তো বার্সার বিপক্ষে ম্যাচ খেলবেনই, মৌসুমে অন্তত 2টা ম্যাচ তিনি খেলতে পারবেন বার্সেলোনার বিপক্ষে। আর স্বাভাবিকভাবেই কিলিয়ান এমবাপ্পে বার্সেলোনার জন্য একটা ত্রাস হবে তখন, কারণ তার মতো একজন গোল স্কোরার যদি রিয়াল মাদ্রিদে খেলেন এবং সেখানে আক্রমণ ভাগেদার সঙ্গী হবে ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো বেলিংহামরা, তাহলে তো আসলে বার্সেলোনার জন্য একটা মাথা ব্যথা বলাই যায়। তো তিনি যখন রিয়াল মাদ্রিদে আসবেন তখন স্বাভাবিকভাবেই তিনি বার্সেলোনার বিপক্ষে খেলবেন, হয়তোবা গোল করবেন, উৎসব করবেন, বার্সেলোনাকে ধরাশায়ী করবেন, এরকমটা স্বাভাবিক হতেই পারে। তবে রিয়াল মাদ্রিদে আসার আগেই তিনি বার্সেলোনাকে নিয়ে খেলা শুরু করেছেন, এবং সেটা এবার চ্যাম্পিয়ন্স লিগে তিনি একবার দেখিয়ে দিলেন, সেটা ন্যু ক্যাম্পে। প্রথম লেগে পিএসজি পরাজিত হয়েছিল 3-2 গোলে নিজেদের মাঠে, কিন্তু ফিরতি লেগে কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলের সুবাদে পিএসজি বার্সেলোনাকে তাদের মাঠে 4-1 গোলে বিধ্বস্ত করেছে। বার্সেলোনার মাঠে বার্সেলোনাকে নিয়ে ছেলে খেলা করলো পিএসজি, সেখানে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। যেন রিয়াল মাদ্রিদে আসার পর কিলিয়ান এমবাপ্পে বার্সেলোনার সঙ্গে যা করবেন তার একটা নমুনা, তার একটা ট্রেইলার তিনি আজকে পিএসজি এবং বার্সেলোনার মধ্যকার যে ম্যাচটা হয়েছে সেখানে তিনি দেখিয়ে দিলেন। এমনিতে বার্সেলোনার অবস্থা ভালো না, তারা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে তো এবার বিদায় নিল। লিগ কাপে মানে লিগে তারা বিদায় নিয়েছে, লিগে তারা তাদের শিরোপা জেতা সম্ভব না। কোপা দেল রে তো অন্য কেউ জিতেই নিয়েছে। আর চলতি মৌসুমে শিরোপালেস একটা মৌসুম কাটাতে হচ্ছে বার্সেলোনাকে। এমন অবস্থায় প্রতিপক্ষ শিবির আরও বেশি শক্তিশালী হচ্ছে, স্বাভাবিকভাবে এটা বার্সেলোনার ভক্তদের জন্য মাথা ব্যথার কারণ। বার্সেলোনা ভক্তদের যে খুব খারাপ একটা সময় আসতে চলছে তার একটা নমুনা হচ্ছে ম্যাচটা। এমনিতে ভিনিসিয়াস রদ্রিগোদের সামলানোটা কঠিন হয়ে যাচ্ছে বার্সেলোনার জন্য, সেখানে যদি আবার ভিনিসিয়াস কিলিয়ান এমবাপ্পে যুক্ত হয় তাদের সঙ্গে, তাহলে স্বাভাবিকভাবেই সেটা আরও ভয়ানক একটা রূপ ধারণ করবে, আর সেটা বার্সেলোনার জন্য মাথা ব্যথার কারণ তো নিশ্চিতভাবেই হবে।